দেখো রুই মাছ, ইলিশ মাছ জামাই ষষ্ঠীর জন্য বিভিন্ন কালারের দেখো। এখানকার অ্যাকচুয়ালি মাছগুলো তো ফ্রোজেন থাকে, আইসের ব্লকের মধ্যে থাকে। তো এই যে গেস্ট কখন আসবে বলতে পারছি। জল বাকি অদ্ভুত। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। টুবারা আজকে আসছে আর ওদের এইবার অনেকদিন থাকার প্ল্যানও আছে। তো আমরা গতকালকে বাজারে গিয়ে তোড় ঝোড় করে প্রচুর বাজার ঘাট হয়ে গেছে, আয়োজন হয়ে গেছে। তো আমি এখন কিচেনে চলে এসেছি, রান্না বান্না স্টার্ট করব। ততক্ষণ তোমরা কালকের ক্লিপগুলো দেখে নাও। বন্ধু আর বান্ধবী আসছে বলে এখন বাজার ঘাট করা হচ্ছে। দেখো রুই মাছ, ইলিশ মাছ, মাটন। এখানে আমাদের বুড়োকেও কিনে নিয়ে যাচ্ছি আমরা, দেখে নাও। চিকেন, লিচু। বন্ধু বন্ধু আর বান্ধবী আসবে বলে এখানে বিয়ে বাড়ির সব বাজার চলছে আর কি। চিকেন, মাটন, ইলিশ মাছ, রুই মাছ। বন্ধু আর বান্ধবীর আবার বিয়ে দেবো এখানে। আর একজনকে ভাবছি এখানে রেখেই চলে যাব। থাকবি এখানে? হ্যাঁ, কুকিং টয়। হ্যাঁ, এই দোকানে কুকিং টয় নিবি তুই? বলছি এখানে টয় পাওয়া যায় না, তাহলে কুকিং টয় দিয়ে দাও, হাতা খুন্তি এই ওই। কি সিরিয়াসলি? জামাই ষষ্ঠীর জন্য বিভিন্ন কালারের দেখো আম উঠেছে। এক একটা আমের কালার এক এক রকম, জামাইদের মনের মতন। জামাই তোমার জন্য একটু আম নিয়ে নিলাম। জামাই আসছে, মেয়ে জামাইয়ের জন্য সব মোটামুটি বাজার হয়ে গেছে। জামাই এই যে বারবন খেতে ভালোবাসে, তার জন্য নিয়ে নেওয়া হয়েছে। শুধু জামাই কেন, মেয়ে হচ্ছে পেয়ারা মাখা ভালোবাসে, তার জন্য পেয়ারা নেওয়া হয়ে গেছে। চলো, বাজার ঘাট সব ডান মোটামুটি। এখন শুধু মেয়ে জামাই আসার অপেক্ষায়। মেয়ে জামাইকে শাশুড়িও এত যত্ন করে। গুড মর্নিং বুড়ো। আমার না গুড মর্নিং কি বলছিস? এদিকে এদিকে দৌড়ে আসে দৌড়ে আসে। আমার না গুড মর্নিং কি বলিস বল, আমিও ঠিক করে বলতে পারি না। ইউ আর গুড মর্নিং? ওকে। নভর তো বিশাল আনন্দ বন্ধুর সাথে। এখন এক সপ্তাহ বিশাল কি কি করবে কি কি যাই না প্ল্যান করে ফেলেছে, ফোনের মধ্যে পুরো চার্ট বানিয়ে ফেলেছে। যাই হোক, এখন কিচেনে চলে আসবো। নব ব্রেকফাস্ট হয়নি, আমার খাওয়া হয়ে গেছে। আমি একটুখানি টুকটাক এগিয়ে দিই, তারপরে আর কি রান্না বান্না শুরু করব। আমি বলে দিয়েছিলাম আমাদের বাড়িতে না মাছ সেরকম আসে না, বিকজ পিতি তো ছবেই না, আমারও সেরকম না। নভর একটু সামটাইমস ক্রেভিং হয়, কিন্তু ওই আমরা একা একা কি খাবে যেন, বন্ধু বান্ধবী আসলে আমরা একটু সাহস করে আর কি নিয়ে আসি। আর বন্ধু স্পেশালি ঈদের মতো মাছ ওই 500 ওরকম করে কেটে বিক্রি কেনাও যায় না, পুরো গোটা মাছ কিনতে হয়, এত বড় মনে হয় যেন বিয়ে বাড়ি। ঠিক আছে, আর ওই বন্ধু অর্ডার দিয়ে দিয়েছে লোটে মাছের, অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি। লাস্ট টাইম ওদের বাড়িতে গিয়ে বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। ইভেন দেবীরও ভালো লেগেছিল, ও আগে কোনোদিনও খায়নি। আর ওদেরও সেম অবস্থা, মানে আমরা গেলেই ওরাও মাছটা জানে আর কি, ওই সাহস করে আর কি করা হয়। যাই হোক, এখন লেগে পড়ি আর কি। গুড মর্নিং প্রীতি। প্রীতি চলে এসেছে গোপালকে দিতে। আর প্রীতি হচ্ছে এখন ওপরে যাবে সব বিছানাপত্র রেডি করতে ওদের জন্য। কিরকম বাড়িতে পুরো তোড় ঝোড় লেগে গেছে একদম। দেখেছো, অ্যাকচুয়ালি মাছগুলো তো ফ্রোজেন থাকে, আইসের ব্লকের মধ্যে থাকে। তো এই যে এরকম হয়। আমরা এখন গরম জলে এটাকে ডুবিয়ে রাখবো, তো মোটামুটি গলে যাবে। অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভে ডিপ ফ্রস্টও করতে পারতাম, বাট মাইক্রোওয়েভের ভেতরে গন্ধ হয়ে যাবে বলে করি না আমরা। তো সিঙ্কের মধ্যে গরম জলে চুবিয়ে রাখলেই এটা পুরো মেল্ট হয়ে যাবে বরফটা। এটা হচ্ছে লোটে, তার সাথে ছোট শ্রিম্পও রয়েছে, তো মিশানো রয়েছে। আর ওটা ছেড়ে যাচ্ছে। গরম জলে চুবিয়ে রাখলে হয়ে যাবে, 5-10 মিনিট চুবিয়ে রাখলে এনাফ। হলো, কি করছিস? ইস, মুখ চোখ তো ভেটকে দিয়েছিস তুই। হ্যাঁ, জিন্দেগিতে ভাবিনি এই কাজটা করতে হবে। জিন্দেগিতে ভাবিসনি এই কাজ করতে হবে? নব সব করে দেয়, ধোয়া করবে না, এসব বাজে। না, এটা আমি বললাম তো, দে আমি ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এগুলোর থেকে তো বের তো করতে হয়, মানে বিভৎস গন্ধ। আমি তো বললাম আমি করে দিচ্ছি, আমি তো বললাম তোকে যে আমি করে দিয়ে দিচ্ছি। করে দেবো? হয়ে গেছে।
গেছে হয়ে গেছে। ওকে, বড়গুলো বেটার ছিল, ওগুলো কাটা ফাটাই ছিল, শুধু একটু ধুয়ে নিলে হতো। ছোট আবার আরেকটা প্যাকেট এনেছে তো, তাই বললাম, নব বলছিল পরে আরেকদিন বানাবো, মানে ছোট প্যাকেটটা। আমি বললাম না না, দুটো একবারেই বানিয়ে ফেল, ফ্রিজে থেকে গেলে অসুবিধা নেই। ছোটগুলোকে একটু কেটে কেটে বাদ দিতে, এতগুলোই ফেলানি যাবে। দাদা আমি ওয়ালমার্টের প্লাস্টিক দিই, এমনি ফেলিস না, গন্ধ হবে। আমি বলছি কি যে অ্যালুমিনিয়াম আর লোহার কড়াই ভাই, দেখা 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 একটা রিল বেরিয়েছে না, কিরকম একটা বিভৎস টাইপের দেখতে একটা মহিলা, সে কিরকম করছে, শখের মানুষ ত্যাগ করেছি ভাই, মনটা তো পাথর হবেই নাকি। পুরো সাইকো টাইপের লোকজন বেরিয়ে গেছে। আমাদেরকে দেখিয়ে দিই ফুল লুক। খাট রেডি হয়ে গেছে, ওদের জন্য রেডি করে দিয়েছি, ওরা রাত্রে এসে এখানটা কমফোর্টেবলি ঘুমাতে পারবে। সো হোপফুলি ইউ এনজয় দিস রুম, অলওয়েজ তো এখানটাই থাকো। বাট ইয়া, চলো এখন নিচে দেখি কি কি রান্না হয়। এখানে মশলা হয়ে গেছে, এই যে এটাই বলছিলাম যে একটু লোহার কড়াইতে মনে হয় বেটার হতো। পেঁয়াজ টিয়াজ মশলা সব একসাথে দিয়ে এখন ওই এটা লোটে হবে আর কি, লোটেটা ছেড়ে দেবে এর মধ্যে। আমরা নিজেদের জন্য কিছুই কিনি না, লোক আসবে বলে কড়াই কিনি, লোক আসবে বলে বাড়ি কিনি। বাবা, লোক আসবে বলে আবার গাড়িও কিনেছিলাম, যে টুবারা আসবে একসাথে ঘুরতে টুরতে যাই, আমরা বড় গাড়িও কিনেছিলাম। সবই লোকের জন্য বন্ধু, নিজের জন্য কিছুই নেই জীবনে। ঠিক আছে, সবাইকে নিয়ে মিলেমিশে থাকাটাই তো হ্যাপিনেস বন্ধু। এখন এটা আর কি কষাতে 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 শোকানো হবে আর কি। ব্যাস, এটা মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে। মশলা বলতে কিছু না, নুন, হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে এখন এটা কষাতে 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 আর কি 1 ঘন্টা লাগবে আই থিঙ্ক শোকাতে পুরো। এখানে ছেলে খাবারটাও বানিয়ে দিয়েছি বসে। তো যেটা বলছিলাম যে বাড়িও আমরা লোকের আসার জন্যই কিনেছি। আমাদের আগে একটা খুব সুন্দর বাড়ি ছিল, 1 তলা বাড়ি ছিল, 3 বেডরুম ছিল, আর একটা প্লাস অফিস রুমও ছিল, বড় লিভিং রুম, কিচেন ফিচেন দিয়ে। তো এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে লোকজন এসেছিল, তো তাদের থাকার একটুখানি অসুবিধা হচ্ছিল, বেশি লোকজন এসে গেছিল। তো সঞ্চিতা ওই সময় থেকেই মাথার মধ্যে, না না আমাদের বড় বাড়ি লাগবে, দেখ এরকম একটা বদলে যদি 2টো ফ্যামিলি চলে আসে আমাদের বাড়িতে, তাহলে আর থাকার জায়গা নেই, আমাদের একটাই গেস্ট রুম। এই করে 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 আমাকে এই বড় বাড়ি কেনানো করিয়েছে। তো এখন আবার বলছে, এর জন্যই বলছিলাম এই একটা মাছের জায়গায় 2টো মাছ বানালে একটু বড় লোহার কড়াই দরকার, বিকজ আমাদের যে লোহার কড়াইটা আছে সেটা মানে সিরিয়াস। কালকে অ্যাকচুয়ালি বাজারে আমি একটা লোহার কড়াই দেখেছিলাম, নব নিতে দেয়নি, ঠিক আছে। আমি যে ওটা হলে দেখ মাছটা মানে বেটার হতো না, লোহার পাত্রে রান্না করে হয়ে যায়। যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন বলে গেছে। লোটেটাও হয়ে গেছে আর রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। যেটা এখন খাওয়া হবে লাঞ্চে সেটা একটু কড়া করে ভাজলাম, আর এই যে ভাতও হয়ে গেছে, আর এগুলো দিয়ে ঝোল হবে একটু পরে, আগে লাঞ্চ করে নেবো। বাট প্রীতি তো খায় না, কালকে আমরা যখন বাজারে গেছিলাম চিকেন আনা হয়েছে, এটা দিয়ে ওর লাঞ্চ হয়ে যাবে। নভর আজকে জামাই ষষ্ঠী, মন খুশ হয়ে গেছে। হ্যাঁ, রোজই জামাই ষষ্ঠী, এরকম কপালে বউ থাকলে রোজই জামাই ষষ্ঠী। ওদিকে দেখ বাচ্চা ষষ্ঠীটা কি করছে। কি হলো, কি সমস্যা? হ্যাঁ, চুল ছেটে দিয়েছি দেখো ওকে, ওর খাওয়ানো ঠাওয়ানো সব কিন্তু ডান, ঠিক আছে, কিন্তু সকাল থেকে খুব বার বেড়েছে আজকে, খুব বার বেড়ে গেছে আজকে। হ্যাঁ, বাবার সাথে ঝামেলা চলছে ওর আজকে। কেমন খাচ্ছ? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি লাঞ্চ। বাবা এই দেখো চুপ হয়েছে, বেটার, একটু বেটার। নভা এখন লোটে ট্রাই করবে নিজেরই বানানো। এটা তো আমার হেভেন লাগে, এই দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারি। আর আমরা দেখছি পঞ্চায়েত পার্ট 1, কারণ অপেক্ষায় আছে নব পার্ট 3টা টুবার সাথে। হ্যাঁ এসে গেছে, টুবার সাথে দেখবো। আর এটা সঞ্চিতা ভালো করে দেখেনি, তাই ওর সাথে বসে এখন দেখছি, একটুখানি ওকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, যদি সবাই একসাথে বসে দেখে ও বুঝতে পারবে। এরকম বাবা, এই হচ্ছে প্রীতির লাঞ্চ। আমি এসেছিলাম একটুখানি স্যামস ক্লাবে, এই যে সব জিনিসপত্র নিয়ে নিলাম, এখন যাব বাড়ি। অ্যাকচুয়ালি আসার সময় আমি FSD-তে ইউজ করলাম, লাইক ফুল সেলফ ড্রাইভিংটা বেশ সুন্দর ছিল, অনেকক্ষণ ধরেই ড্রাইভ করলাম, আর সুন্দর একদম
স্যামসের পার্কিং লটে নিয়ে এলো। একটুখানি নার্ভাস ছিলাম, 2-3 বার আমাকে ইন্টারভেন করতে হয়েছে, বাট করতে হতো না। তো যাই হোক, নার্ভাসের চোটে আমি করেছি, বেশ ভালো। তো সঞ্চিতাকে একদিন দেখাতে হবে ইউজ করে। নব একটু স্যামসে দৌড়েছিল, কয়েকটা জিনিস লাগবে আনতে গেছিল, নিয়ে চলেও এসেছে। আমিও ছেলেকে ঘুম ঘুম পাড়িয়ে এসে এখন আবার রান্না বান্না আবার শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু ডিম বানাচ্ছি, যারা যারা মাছ খায় না, ও নব মাছের ঝোলটা বানাবে, এই যে ভাজা মাছটা করা আছে। ডিমটা হচ্ছে যারা যারা মাছ খায় না তাদের জন্য ডিম, যেমন মুখও মনে হয় না মাছ অত ভালো খায়, ডিমটা একটুখানি বানিয়ে রাখছি। হঠাৎ করে কালবৈশাখীর ঝড়ের মতন বিভৎস অন্ধকার করে আসলো, আকাশটা শুধু দেখায়, দেখো ভালো ঝড় উঠে গেল একদম। এখন বাজে হচ্ছে 5টা 5:30, কিন্তু পুরো অন্ধকার করে এসে মনে হচ্ছে 9টা 9:30 বাজতে যায় আর কি। বাইরের লাইট গুলোও জ্বলে গেছে অটোমেটিক, ভালো বৃষ্টিও শুরু হয়ে গেল। এই কদিন বেশ ঝড় বৃষ্টি হচ্ছে আর কি। এখানে রুই মাছের ঝোল ডান, পারফেক্ট। হ্যাঁ, পাতলা পাতলা রুই মাছের ঝোল। আলু মোটামুটি ভেজে নিয়েছি, ডিমটা ভাজা হয়ে গেছে। এটা হয়ে গেলেই কষিয়ে নামিয়ে দিলেই হয়ে যায়, তবে কিচেনটাও ক্লিন করতে হবে। মাছ দু রকমের, মাছ আর ডিম, মাংস মিসিং। মাংসের জন্য অন্য ডিম রয়েছে না, মাছ মাংস ডিম, তো মাছ হয়ে গেছে, ডিম হয়ে গেছে। এটা হচ্ছে ডিমটার ফাইনাল লুক, মোটামুটি সব রান্নাই ডান। অ্যাকচুয়ালি ওরা আস্তে আস্তে অনেকটা লেটই হবে, তো এসে কতটা কি খেতে পারবে জানি না, কিন্তু রান্না বান্না একটু করা থাকলে, কালকেও তো অনেক কিছু প্ল্যান আছে, তাও বেশি করে আর কি সবকিছু করে রেখে দিলাম। নব বললো একটু ডালও যদি বানাতাম, আমি ভাবলাম এই এত রাত্রিবেলা মনে হয় না ডাল ঠাল খাবে, ডাল তো বেশিক্ষণের না, যখন এটা তখন বানানোই যায়। এখন রাত্রে যদি খায় তো বানিয়ে দেবো, না তো কালকেও বানানো যাবে, অসুবিধা নেই। এখন আমি কিচেনটাকে ভালো করে ক্লিন করব, করে তারপরে নিজে ফ্রেশ হবো। কিচেন পুরো ক্লিন করা ডান আমার, আর এখানে খাবার টাবারও মোটামুটি সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। গেস্ট কখন আসবে বলতে পারছি না। নভ পিতিকে দেখাবেই, শয়তান মুভি দেখাবেই, বসিয়ে বসিয়ে এখানে বলছে দেখ দেখ দেখ, আবার কথা বলে। নব কিন্তু অলরেডি দেখে নিয়েছে, কিন্তু তোমরা যদি দেখে থাকো শয়তান মুভিটা তাহলে রিলেট করতে পারবে কেন নব এত মানে উৎসাহ নিয়ে আর কি প্রীতিকে দেখাতে চায়। হ্যাঁ আমিও দেখেছি, প্রীতি ভাবছে যে শয়তান মানে বিশাল স্ক্যারি কিছু একটা হবে, আর এটাকে বাংটাকে দেখো। সারা সন্ধে দুজনে মিলে বসে দেখলো শয়তান, আর আমি ব্লগ এডিট করছিলাম। প্রীতি তো প্রচুর ইন্টারেস্ট পেয়ে গেছে, এখন লাস্ট সিন চলছে, বাট আমাকে নভকে এখন যেতে হবে, এয়ারপোর্টে যাচ্ছি। 10:30 বাজে, ওরা 11:45 কি 11টা বলছিল, এখন একটু এখন ওকে বাড়ির কাছেই এয়ারপোর্ট, তো ওই আর ওরা তো ক্যারি অন এনেছে, সুতরাং বেশিক্ষণ ওদেরও টাইম লাগবে না। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি ওদেরকে পিক করতে। এই ভাই বোন দেখো এখন হা করে বসে টিভি দেখছে, এটা কেউ দেখো দেখেছে হা করে। আসলাম প্রীতি, নব প্রীতির গাড়িটাই বের করে দাঁড়িয়ে রয়েছে, যাই ওদের গিয়ে পিক করে নিয়ে আসি। পুরো ফাঁকা রাস্তা, এত লেট হয়ে গেছে, তো এখন 11টা মতন বাজে, ওদের ফ্লাইট আবার ডিলে দেখাচ্ছে, তো এখন মনে হয় 11:25 মতন দেখাচ্ছে, তো আমরা একটু আগেই পৌঁছে যাব। ওরা আসছে হচ্ছে এই যে DFW এয়ারপোর্টেই আসছে, তো ওই জন্য বাড়ি থেকে বেশি দূর না। একবার ভেবেছিল লাভ ফিল্ডে আসবে, ওটা 1 ঘন্টা দূর হয়ে যায় আর কি। সারা রাস্তা পুরো ফাঁকা ছিল, এখন এয়ারপোর্টে এখানে এসে দেখো গাড়ির লাইন, এই সোজা দেখতে পাচ্ছ পুরো, এটা কিন্তু গেটে যাওয়ার আর কি লাইনটা, বিকজ এই ঝড় বৃষ্টির জন্য না সব ফ্লাইটই ডিলে হয়ে গেছে, তো মনে হয় এই জন্য এই ট্রাফিকটা হয়েছে এরকম ভাবে। রীতিমতন 11:15 বাজে, আমরা 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি,
ফাইনালি ওরা বেরিয়ে এসেছে, তো আমরা যাচ্ছি বললো তো 14, তো আরো এগিয়ে গিয়ে এখন 14 একদম লাস্টের দিকে। হ্যাঁ, এই যে এটা যেমন গেট নাম্বার কত দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে গেট নাম্বার E33, আমাদের 14-এ যেতে হবে। ফাইনালি এসে গেছে, সব চোখ মুখ দেখো, 1.5 ঘন্টার ফ্লাইট, হ্যাঁ 3.5 ঘন্টা ধরে, আর আমরাই এখানে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম 1.5 ঘন্টা। হ্যাঁ পাইলট হ্যাঁ ভালোই মনে হলো, পাইলট ভালো ছিল, পাইলট ভালো ছিল। ওকে হ্যাঁ টুবা কি বললে? যখন আসি মেঘ গুলো ঠোকা ঠোকা সর্দির মধ্যে এরকম পরপর লাগে, ঠোকা ঠোকা কফ ওই কফ ফেললে যেরকম হয় সবুজ কালো দুজনের মাঝখানে একদম শীতে বসে রয়েছে, একবার এদিক তাকাচ্ছে একবার এদিক তাকাচ্ছে। টুবা ফ্লাই করতে অ্যাকচুয়ালি ভয় পায়। টুবা এসেছে পুরো, কে এসেছে? সব হাগাহাগি হচ্ছে। আমি কে কে বুড়ো, এটা কে? কে বল? বন্ধু। অ্যাকচুয়ালি আটলান্টা থেকে ডালাসের ফ্লাইট হয় 1.5 ঘন্টা মতন, সেখানে ওদের 3.5 ঘন্টা মতন লেগে গেল, কারণ এক তো টাইম চেঞ্জ হয় 1 ঘন্টা, কারণ ওদের ওখানে 1 ঘন্টা এগিয়ে, আমাদের 1 ঘন্টা পিছিয়ে, প্লাস ওদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে এত ঝড়ের জন্য, মেবি আই ডোন্ট নো। তো যাই হোক, আমি এখন বাড়িতে এসে ভাত বসালাম, কারণ ঠান্ডা হয়ে যাবে বলে আগে থেকে বসাইনি, আমরাও কেউ ডিনার করিনি। প্রীতিও শুয়ে পড়লো, একটু খেয়ে নিয়েছিল, ছেলেকে তো খাইয়ে গেছিলাম, এখন ভাত হয়ে গেল, আমরাও ডিনারটা করে নেবো স্পেশালি টুবার জন্য। সঞ্চিতা জল বাকি, অদ্ভুত। রাত্রির 1টা বেজে গেছে, আর এই দৃশ্যটা শুধু একবার দেখাই, আমিও যাব, জয়েন করব। সব ভালোভাবে খাচ্ছ তো? ভালো করে খাবেন দাদা। ক্যাটারিং এর রান্না কি? রাত্রির 2টো বাজে, এখন এই সপ্তাহটা পুরোটাই এরকমই চলবে, কখন খাওয়া হবে কখন ঘুম হবে, আর এদের এনার্জি সুবিধা। এটা কে? দুজনে দৌড়েই যাচ্ছে। ঠিক আছে, এখানে আজকের ব্লগ কালকে আমাদের অনেক কিছু প্ল্যান আছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই করে দাও। বাবা